আর যখন হচ্ছে মানুষেরা পিছন থেকে হঠাৎ করে বলতো যে এই গরু আসে গরু আসে, তখন মানুষেরা ভয় হচ্ছে মনে করেন জোরে যাওয়ার ট্রাই করতো আর গোবরে পিছলা খায় নিচে পড়তো। আর আপনারা কেউ কখনো ছোটবেলায় গরুর দৌড়ানি খাইছেন নাকি? এই মেমোরি শেয়ার করতে পারেন। আমি একবার গরুর দৌড়ানি খাইছি, ওটা হচ্ছে গ্রামে। এই হোয়াট ইজ গোয়িং অন, এখন বাজে হচ্ছে রাত 11টা 18। আমি মাত্র সায়েন্স ল্যাব থেকে বের হইলাম, আমার বাসার দিকে যাব, ধানমন্ডির দিকে। রাস্তাতে দূরপাল্লার বাস চলতেছে আর হচ্ছে ট্রাক, এগুলোই সবচেয়ে বেশি। আর কিছু টেসলা আছে আর কি। আমি জানি না এত রাতে টেসলা কেন চলতেছে, বাট নিউ মার্কেটের কিছু দোকান এখনো খোলা আছে। কারণটা হচ্ছে ঈদের আমেজ শুরু হয়ে গেছে এবং কোরবানির ঈদের গরুর হাট কেনা বেচা এগুলো তো চলতেছেই, বাট আর 1-2 দিন পর থেকে নিউ মার্কেটে আর ক্যাজুয়ালি মুভি করা যাবে না। রাত 12টা বাজে মার্কেট তখন চলবে। ওকে, এখন বামে ঢুকে যাইতেছি। প্রচুর টেসলা, প্রচুর। এই রাত 11টা 11:30 তো এরকম অবস্থা। দিনের বেলাতে অনেক বৃষ্টি হয়েছিল আর কি, এসব জায়গা পুরো পানিতে ডুবেছিল। সারাদিন তো ঘুরি ঘুরি হয়েছেই, আবার বেশি করেও হয়েছে। আর বিকাল বেলা এত জোরে বৃষ্টি ছাড়ছে, বের হওয়ার মতো অবস্থায় ছিল না। আমি আজকে সারাদিনে 3বার ভিজছি বৃষ্টিতে, ভিজছি আবার আমার গায়ে পানি শুকাইছে। তবে একটা জিনিস, ভেজা কাপড় ভেজা রাখা উচিত না। হয় আপনি ড্রেস চেঞ্জ করে ফেলবেন, নাহলে যত তাড়াতাড়ি পারা যায় বাতাস লাগায় টাগায় শুকায় ফেলবেন। যেমন আমার মোটরসাইকেল চালানোর কারণে প্যান্ট ছাড়া যে গেঞ্জি আছে, গেঞ্জিটা এমনি শুকায় যায় বাতাসের কারণে, কিন্তু প্যান্ট শুকাইতে অনেক দেরি হয়। কারণ জিন্সের প্যান্ট আপনি মনে করেন সারাদিন দড়িতে ঝুলে রাখছেন, তারপরে দেখবেন শুকাবে না। ঈদের সিজন, মার্কেটগুলা এই তো আর 1-2 দিন পর থেকেই সারা রাত খোলা থাকবে। আর এখন তো শুধুমাত্র মার্কেটের জ্যাম না, গরুর জ্যামও শুরু হবে। বেড়িবাঁধ দিয়ে মুভ করা আমার জন্য কঠিন হয়ে যাবে। কারণটা হচ্ছে বেড়িবাঁধের রাস্তাটাই লিটারালি গাবতলী যাওয়ার রাস্তা। ওই রাস্তা দিয়েই হচ্ছে সদরঘাট থেকে আসা যত মাছ শাকসবজি আছে ওগুলা সব ওই রাস্তা দিয়ে যায়। আর গাবতলীর হাট তো হচ্ছে বিশাল বড় হাট। সো গাবতলীর হাটের যত গরুর ট্রাক অথবা মানুষ গরু কেনার পরে গরুগুলো যে নিয়ে আসবে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসবে। এই জন্য গাবতলী রোড বিশাল একটা গ্যাঞ্জাম লাগবে, যানজট সবকিছু দিয়ে ভরপুর হবে। তারপরে ঢাকার আর কোন কোন জায়গায় বড় বড় হাট হয়, মিরপুরের একটা জায়গা আছে মনে হয়, আমার মনে নেই। তারপরে আগারগাঁও তালতলা ওদিকে আবার বড় হাট বসতো। দেন আফতাবনগরে বিশাল বড় হাট বসতো, এখন বসে নাকি আমি জানি না। আর বেড়িবাঁধও দেখলাম রাস্তার পাশেই গরু দাঁড়া করানোর ওই বাস টাস ওই সবকিছু রেখে দিছে। অর্থাৎ তারা রাস্তার সাইডের পুরো জায়গাটা গরুর হাট বানাবে আর কি। আর মোহাম্মদপুরের মানুষেরা আই গেস গাবতলীতে যায় গরু কিনতে, ওইখান থেকে একটু কাছে হয় আর কি। আর বৃষ্টির সিজনে গরুর হাট, ভাই ছোটবেলার মেমোরি আমার মনে পড়ে গেল আর কি। গরুর হাটে গেছিলাম, গাবতলীর হাটে ছোটবেলাতে বৃষ্টির সিজনে। মানুষের ভিড় তো আছেই আর গরুর ভিড়ও আছে। আর যখন হচ্ছে মানুষেরা পিছন থেকে হঠাৎ করে বলতো যে এই গরু আসে গরু আসে, তখন মানুষেরা ভয় হচ্ছে মনে করেন জোরে যাওয়ার ট্রাই করতো আর গোবরে পিছলা খায় নিচে পড়তো। দেন সবাই হাসাহাসি করতো অথবা গরু পাড়া টাড়া মেরে তারপরে চলে যেত। আবার অনেক সময় ইচ্ছা করে মানুষদেরকে ভয় দেখানোর জন্য বলতো এই গরু আসে, এরকম করে চিল্লায় উঠতো সবাই। চিল্লায় উঠলেই সবাই একটা প্যানিক মোডের ভিতরে চলে যেত। আর আমি তো ছিলাম ছোট, তখন আমি আরো ভয় পাইতাম, এই মনে হয় গরু আইসা দিবে আমারে। আর আপনারা কেউ কখনো ছোটবেলায় গরুর দৌড়ানি খাইছেন নাকি? এই মেমোরি শেয়ার করতে পারেন। আমি একবার গরুর দৌড়ানি খাইছি, ওটা হচ্ছে গ্রামে। আমাদের দাদা বাড়ি হচ্ছে চাঁদপুরে আর নানা বাড়ি হলো বরিশালে। সো চাঁদপুরে ছোটবেলায় বাজারে গেছিলাম গরুর হাটে। ওই বাজারের রাস্তা দিয়ে মানুষেরা গরু কিনে টিনে তারপরে ওদিক দিয়ে যায় আর কি। তো হঠাৎ করে এক গরু দিছে দৌড়, তো বিশাল বড় গরু সাদা রঙের। সো গরু দৌড় দিছে আর হচ্ছে বাজারের রাস্তার পাশে ছিল খাল, ওই খাল দিয়ে সবাই নিচে নেমে গেছে ভয় পেয়ে। আর আমি নিচে নামবো কিভাবে? আমি যদি খালের পানিতে পড়ে যাই তাহলে তো আমি মরে যাবো, কারণ আমি সাঁতার জানি না। যদিও খালের পানি অত ডিপ না, তারপরও কিছু কিছু জায়গাতে তো ডিপ। সো আমি কি করছি, রাস্তার পাশেই দৌড়া নামার ট্রাই করছি আর হোঁচট খেয়ে পড়ছি। গরুর দৌড়ানি খাইতে খাইতে আর কি আমি হোঁচট খায় পড়ে গেছি। পরে গরুটা একদম আমার গা ঘেঁষে চলে গেছে। আর আমি লিটারালি গরুর যে পশম, ওই পশমও আমি আমার গায়ে ফিল করছি, যে এই যে পশম ঘষা গায়ে গেল। অল্পের জন্য আমি আর কি গরুর পাড়াটা খাই নাই। আর বিশাল বড় গরু ছিল তো, আপনার হাতে অথবা পায়ে যে জায়গাতেই পাড়া দেখ না কেন আপনার হাড্ডি টাস করে ভেঙে যেত। সো জিনিসটা খুবই ডেঞ্জারাস।
গরুর দৌড়ানো খেলে সবসময় যে জিনিসটা হয়, আপনি যদি গরুর দৌড়ানোর রাস্তার থেকে সরে যান তাহলে আর কোনো প্যারা নেই, কিন্তু আপনি যদি তার দৌড়ানোর রাস্তায় থাকেন তাহলে হয় আপনি গরুর পাড়া খাবেন, নাইলে আপনি গরুর গুতা খাবেন। গরুর গুতা খাওয়া হচ্ছে খুবই ডেঞ্জারাস, পাঁজরের হাড্ডি ভাঙা যায় গরুর গুতা খেলে। আর গরুর পাড়া যদি খান তাহলে আপনার হাত পায়ের হাড্ডি ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে আর কি। যাই হোক, গরুর মেমোরি মনে পড়ে গেল আমার। সো এটা একটা মেমোরি ছিল। তারপরে হচ্ছে আমার ছোটবেলার স্কুল ছিল হচ্ছে এই ধানমন্ডিরই স্কুল, ওয়েস্ট ধানমন্ডি। সো ওইখানে হচ্ছে আমাদের একটা গরু কিনে আনার পরে ওইখানে রাখছিলাম। গরুটা ছিল কালো একটা গরু, সুন্দর। তো এখন হচ্ছে মাঠের সাথে একটা নারিকেল গাছ, ওই নারিকেল গাছে হচ্ছে গরু বাইধা রাখা হয়েছিল। সকালবেলা গরু কি করছে, ওই দড়ি ছিঁড়া ফেলাইছে। আর গরুটা আনতেও আমাদের অনেক প্যারা খাওয়া লাগছিল। গাবতলী হাট থেকে আমরা নিয়ে আসছিলাম গরু হেঁটে হেঁটে, এবং গরুটা অনেক রাগী ছিল আর কি, যারে পায় তারাই গুতা দিতে চায় সে। শুধুমাত্র আমরা যারা হাটায় নিয়ে আসতেছিলাম আমাদের সাথে মোটামুটি একটু ভালো বিহেভ করছে আর কি, এবং আমি ধরলে আমার সাথে কিছু করতো না, আমার সাথে একদম শান্ত থাকতো। সো গরুটাকে আমরা স্কুলের নারিকেল গাছের সাথে বেঁধে রাখছি আর কি। এখন সকালবেলা কি করছে, গরু ওই দড়ি ছিঁড়া ফেলাইছে। দড়ি ছিঁড়ে পুরা মাঠ সে দৌড়া বেড়াইতেছে। ভাগ্য ভালো স্কুলের মেন গেট আটকানো ছিল। পরে হচ্ছে আমরা আব্বু আঙ্কেলরা আমরা গিয়ে তারপরে হচ্ছে গরুটা আস্তে আস্তে শান্ত করাইছে, এবং গুতা খাওয়ার অনেক বড় একটা চান্স ছিল। আর স্কুলের গেট খোলা থাকলে গরু আর খুঁজেই পাওয়া যেত না পরের দিনে। আর আপনারা যারা হচ্ছে গরু মহিষ ছাগল যাই কিনেন না কেন, একটু কেয়ারফুল থাকবেন। এখন কিন্তু প্রচুর চুরি হয়। তার উপর হচ্ছে মলম পার্টি, হাটের পাশের ডাবের রস, তারপরে হইতেছে বিভিন্ন ধরনের শরবত, এই সেই, এগুলা খাওয়া অ্যাভয়েড করেন। আপনার যদি এতই হাইড্রেশন হওয়ার দরকার হয় তাহলে সাথে করে বড় বড় পানির বোতল এগুলো নিয়ে যান, তাহলে নিজেকে হাইড্রেট রাখতে পারবেন। অপরিচিত মানুষের কিছু খাওয়া লাগবে না, কারণ হচ্ছে এই শরবত টরবত খাওয়ার পরে আপনার অনেক কিছুই হতে পারে। আর গরুর হাটে ম্যাক্সিমাম মানুষদেরই মনে করেন পকেটে অনেক টাকা থাকে। মনে করেন 5 জন ভাগে কোরবানি দিতেছে, 5 জনের পকেটেই ধরেন 20,000 25,000 15,000 এরকম টাকা থাকে। পরে তারা একসাথে এরকম টাকাগুলো মিলায় তারপরে গরুটা কিনে। আবার অনেক সময় একজনের পকেটেই সব টাকা থাকে। সেই জিনিসগুলো হচ্ছে খুবই কেয়ারফুল থাকেন। যাই হোক, গরুর অনেক মেমোরিজ আছে, আপনাদের কোনো মেমোরিজ থাকলে শেয়ার করতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম, ভালো থাকুন, আপনারা রেড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.